রাজধানীতে আবারও বাসে আগুন। বুধবার রাত 10টার দিকে বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে সড়কে দাঁড়িয়েছিল ভিক্টর পরিবহনের একটি বাস। সুযোগ বুঝে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটিতে সে সময় কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাস্ক পরা 3 যুবক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। 3 জন মাস্ক পরা লোক গাড়ির সামনে ছিল, তার কিছুক্ষণ পরে পিছনে আগুন জ্বলছে। এটা লাগানো হয়েছে, কারণ এখানে কোনো লোকজন ছিল না, কোনো কিছু ছিল না। 3টা লোক আসছিল মাস্ক পরে, ওনারা গাড়ির বাম সাইডে কি করছে আমি তো তা দেখি নাই। ওনারা চলে যাওয়ার 2 মিনিট পরে নাকি গাড়িতে আগুন ধরে গিয়েছে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কারা বাসটিতে আগুন দিয়েছে তার নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ণয় করতে পারি নাই। আশেপাশে আমরা সিসি ক্যামেরা কোথায় আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করতেছি এবং প্রকৃত ঘটনা কি আমরা এটা তদন্ত করছি। অন্যদিকে বুধবার রাতে মিরপুরে পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে পুলিশের এএসআই নুরুল ইসলাম আহত হয়েছেন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।